বিসমিল্লাহ। আপনার কি মনে হয় আমাদের এই হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটাল হয় না, কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো, বের করো। যান আপনি। রাতুল অনিকের চাচা আর চাচাতো বোনকে গলা ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে যখন বাহির করে দিল, তখন তারা রাস্তায় হাঁটতাছে। তারপরে চাচা ভাবতাছে, এখন তো আমাদেরকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, এখন আমরা কোথায় যাব। তারপরে রিক্সা দিয়ে আসতে থাকে চাচিকে, তারপরে রিক্সা থেকে চাচাই নামায় যে নামো, আগে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করো। তারপরে বলতাছি কি হয়েছে। তখন চাচাই বলল, রাতুল তো আমাদের সাথে বেইমানি করেছে, রাতুল আমাদেরকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। তারপরে চাচি বলতাছে, এখন আমরা কোথায় যাব। তারপরে বলতাছে, চলো আমরা গ্রামের বাড়িতে ফিরে যাই। চাচা যখন বলল গ্রামের বাড়িতে ফিরে যাই, তখন কিন্তু চাচাতো বোন বলল, না বাবা, আমি গ্রামে যাব না, আমাকে শহরের একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তারপরে বলতেছে, চুপ কর। ঝাড়ি মারার পরে মেয়েটা থেমে যায়। মেঘনা যখন অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে বস্তিতে, তখন বস্তির এক বুড়া চাচি কিন্তু বাহির হয়ে আসে। সেখানে মেঘনাকে খুব বাজেভাবে অপমান করে। তোর কি লজ্জা করে না? আমাদের বস্তিতে থাকিস, তুই তো আর আমাদের বস্তির কোনো মান সম্মান রাখলি না। তারপরে মেঘনা বলল, কে চাচি, কি হয়েছে যে তোর গর্ভের সন্তানের পিতার কোনো পরিচয় নাই? পাপের ফসল নিয়ে আমাদের বস্তিতে থাকস, তুই মরতে পারস না? গলায় দড়ি দিয়ে ফাঁস লইয়া অনেক কথাবার্তা শোনার পরে মেঘনা কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমি যেহেতু বাচ্চার পরিচয় দিতেছে না বাচ্চার বাবা, তাহলে আমি আর এই জীবন রাখবো না, আমি এখনই সুইসাইড করব এবং কি মরে যাব। তারপরে মহিলার সাথে অনেক তর্কাতর্কি হয়। মহিলা যখন তাকে শরম দেয়, তারপরে মহিলাকে অনেক কিছু বলল। মহিলা কোনোভাবেই বুঝতেছে না, চরমভাবে অপমান করতেছে মেঘনাকে। মেঘনা আর কিছুতেই সহ্য করতে পারতেছে না সেই মহিলার অপমান। সহ্য না করতে পেরে তার বস্তিতে দিকে যখন চলে যায়, যখন বাসায় গিয়ে ফিরলো, তখনই তার মা দৌড় দিয়ে চলে আসে। তখন বলতেছে, মা তোর কি হয়েছে? তখন তো মেঘনা বলতেছে, আমি এই জীবন রাখবো না, তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলো। তারপরে মেঘনার বাবাই বলতেছে, কেন রে মা, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তখন বলতেছে, বাবা, আমার জীবন আমি রাখবো না, তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলো। তারপরে বাবা এবং মা দুজনেই বলতেছে, মা তুই একটু শান্ত হ, মাথাটা ঠান্ডা কর। তারপরেও কিন্তু ঠান্ডা হইতেছে না, কারণ মেঘনাকে এবার চরমভাবে অপমান করেছে। আর সেদিনকার 27 দিনে কিন্তু অনিকেও তার বাচ্চা অস্বীকার করেছে। এই কারণে কিন্তু মেঘনা অনেক টেনশনের ভিতরে আছে। এখন মেঘনা কি করবে? প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকে 36 নম্বর পর্বে কি হতে যাচ্ছে আর কি হবে, চলেন আমরা জেনে নেই। তার আগে প্রিয় দর্শক একটা কথা বলে নেই, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন। চলেন আমরা জেনে নেই কি হবে। দেখেন, অনিকের চাচা যখন আসলো অনিকের শ্বশুর বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য, তখন চাচা বলতেছে, বাবা, আমাদেরকে তো রাতুল বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে, তুমি আমাদেরকে বাহির করো না। তারপরে বলতেছে যে তোমাকে একটা কথার বলার ছিল। তারপরে কিন্তু অনেক বলতেছে, আপনারা এখানে কেন এসেছেন, আপনারা এখান থেকে চলে যান। তারপরেও কিন্তু তারা যায় না। তারপরে অনেকে চাচা বলতেছে, বাবা, তুমি আমাকে জুতা দিয়ে বাইরাও, তারপরে যেডেই করো, তারপরে আমাদেরকে থাকার মতো আশ্রয় দাও। এই কথাগুলো নীরবে দাঁড়িয়ে বৃষ্টি শুনতেছে। বৃষ্টি যখন শুনতে পারলো, তখন কিন্তু অবাক হয়ে গেল। অনিকের চাচা আর চাচাতো বোন তারা কিন্তু অনিকের পায়ে ধরেছে। তারপরেও কিন্তু অনিকের রাগ কিছুতেই কমতাছে না। তারপরেই কিন্তু অনিকের চাচা সত্য কথাটা অনিককে বলে দেয়। অনিকের চাচা যখন সত্য কথাটা বলে দেয়, তখনই কিন্তু অনিকের মাথাটা নষ্ট হয়ে যায়। যখন বলতেছে যে ডিএনএ রিপোর্ট সেটা ভুল সঠিক এসেছিল, আর মেঘনার গর্ভের বাচ্চাটা তোমারই, এই সব কিছু করেছে রাতুল কিন্তু তোমার এই যে রিপোর্টগুলা ঘুষ দিয়ে পাল্টিয়ে নিয়েছে। তখন কিন্তু বুঝতে পারলো অনিক যে আসলে তো আমি মেঘনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, মেঘনা তো আমাকে কতবার বোঝাইতে চেয়েছিল, আমি তো কিছুতেই বুঝি নাই। তখন বৃষ্টি বলতেছে, তুমি না বললে মেঘনার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? তারপরে অনেক বলতেছে, বৃষ্টি তুমি একটু চুপ করবা, কারণ অনেক টেনশনে আছে যে মেঘনার সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, আসলে তো মেঘনার গর্ভের বাচ্চা আমারই। অন্যদিকে যখন হাসপাতালে নিয়ে যায়, তখন কিন্তু তার চিকিৎসাও করে না ডাক্তাররা, কারণ তার বাপের পরিচয় নাই দেখে ডাক্তাররাও কিন্তু চিকিৎসা করতে চায় না। তখন বৃষ্টি ভাবতাছে এখন কি করবে। আর অনেক তো চাচা চাচিকে চরম ভাবে অপমান করার পরেও তারা এখান থেকে কিছুতেই যাচ্ছে না।
অবশেষে অনেক কান্নাকাটি করতেছে যে আমি কি ব্যবহারটাই না করলাম, এতদিন পর্যন্ত আমি মেঘনাকে যে অপমান করেছি, সেদিনগাও সাতুষার দিনে সবার সামনে তাকে অপমান করলাম, আসলে তো গর্বের বাচ্চা আমারই, আর এই কাজটা আপনারা কেন করেছেন? তারপরে বলল, দেখো বাবা, আমাদেরকে রাতুল ভয় দেখাইছে, পিস্তল ঠেকিয়ে ভয় দেখাইছে মিথ্যা কথা বলার জন্য। আসলে কিন্তু চাচা চাচি চাচাতো বোন তারা হইল শয়তান, 1 নম্বর শয়তান, এটা তো অনেক ভালো করে জানে, আর তাদের কথা বিশ্বাস করে না। এই কথাটা বিশ্বাস করার পরেই কিন্তু এখান থেকে অনেক চলে যায়। অনেক যখন চলে যায় তারা কিন্তু বৃষ্টিকে বৃষ্টিকে ভুলভাল পরামর্শ দিতেছে কি করতে পারে। তখন বৃষ্টি বলতেছে, যদি মেঘনার গর্ভের বাচ্চা হয় তাহলে তো অনেক আমার কাছে আসবে না আর আমাকে দেখতে পারবে না। অন্যদিকে অনেক কিন্তু চলে গেছে রাতুলকে ধরার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। যখন যায় তখন রাতুল একটা সাইডের ভিতরে কাজ করতে থাকে। কাজ করা অবস্থায় কিন্তু অনেক বডিগার্ড নিয়ে সবাইকে নিয়ে সেই জায়গায় যায়। যাওয়ার পরে কিন্তু রাতুলের সাথে দেখা হয়। রাতুল ভাবছে যে রাতুল হয়তো তার কাছে কিছু পরামর্শ নিবে আর তাকে দেখার জন্য এসেছে। অনেক যে তার মিথ্যা কথাটা বলে দিয়েছে আর জেনে ফেলেছে সেটা কিন্তু জানতে পারে নাই। তারপরেই কিন্তু সেখানে ধরে রাতুলকে। অনেক ধরার পরে বলতেছে, তুই তো বেইমান রে, কঠিন বেইমান, তুই এতদিন আমার সাথে যেই বেইমানি করেছিস তার কোনো মাপকরণ যায় না, আর যেই এখন যে ভুলটা করেছিস সেটার কোনো ক্ষমা হয় না। আজকে আমি তার প্রতিশোধ নিব। যখন অনেক রাতুলকে বলতাছে প্রতিশোধ নিবে, তখন কিন্তু রাতুল হাসতাছে, কিসের জন্য প্রতিশোধ নিবি? আর সব কথা কি চাচা চাচি তোকে বলে দিয়েছে যে ডিএনএ রিপোর্ট তুই ঘুষ দিয়ে পাল্টিয়ে দিয়েছস আর মেঘনাকে অপমান করেছস? তারপরে কিন্তু তাকে গাছের লগে ঝুলিয়ে চরমভাবে বাইরায় আর বলতাছে, তোকে আমি একদিন বলেছিলাম যে তুই চিৎকার করে বলবি আমাকে মেরে ফেল, তাও তোকে আমি মারবো না। আজকে সেই প্রতিশোধ নেওয়ার দিন এসেছে। তখন কিন্তু উল্টাভাবে রাতুলকে গাছের সাথে বেঁধে তখন কিন্তু বাইরা পিস্তল দিয়ে বাড়ি দেওয়ার পরে তারপরে বডিগার্ডরা বাইরা সেখান থেকে কিন্তু রাতুল অনেক চলে যাওয়ার পরে অনেক কিন্তু মেঘনাদের বস্তিতে যায় মেঘনাকে খবরটা দেওয়ার জন্য। এই সময় কিন্তু মেঘনাকে নিয়ে হাসপাতালে চলে যায়। আসলে হাসপাতালে চলে যাওয়ার পরে সেখানে যখন বাপের পরিচয় পায় না ডাক্তাররা, তখন কিন্তু মেঘনার চিকিৎসা করে না। আর মেঘনার কিন্তু খুব ব্যথা উঠেছিল, তারপরেও এত কাকুতি মিনতি করার পরেও মেঘনার মা বাবা কিন্তু বলার পরেও ডাক্তার চিকিৎসা করতেছে না, কারণ সেখানে কিন্তু ম্যানেজার ছিল না। আর যদি ম্যানেজার থাকতো তাহলে অবশ্যই চিকিৎসাটা চলতো। সেখানে তার মেঘনা বারবার বলতেছে, মা বাবা তোমরা আমাকে মেরে ফেলো, আমি ফাঁস দিয়ে মরবো, বিষ খেয়ে মরবো, অনেক কিছু বলতেছে। হঠাৎ করেই কিন্তু তার ব্যথা শুরু হয়ে যায়, তখনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডাক্তারের চিকিৎসা করতে আসে না, কারণ যখন ডাক্তারে লিখবে যে বাচ্চার বাবাকে, তখন কিন্তু তার বাবাই পরিচয় দেয় না। অনেকের পরিচয় দিলেই কিন্তু সেখানে বাচ্চাটা খালাস করতে পারে বা চিকিৎসা চলে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা